অদ্ভুত, শুনলে কিন্তু বড় অদ্ভুত লাগে, তাই না? আমাদের এই দেশ গরিব দেশ বলে অন্যান্য কান্ট্রিরা তো ভাবে যে গরিবতার দিক থেকে আমাদের লিস্টে অনেক উপরে নাম, মানে গরিবের সংখ্যা যে দেশে বেশি। তার মধ্যে আবার আমাদের রাজ্য সেটা তো আরো দরিদ্র। সেটা রাজ্যের জিডিপি দেখলেই বুঝতে পারা যায়। প্রোডাকশন কিছু নেই, ছেলেমেয়েদের চাকরি নেই। বাবা মারা এইখানে আমরা আমাদের সন্তানদের যথা সর্বস্ব উপার্জন করা পয়সা অর্থ আমরা দিয়ে তাদের একটা শিক্ষা দেবার চেষ্টা করি, যে শিক্ষায় তারা অর্জন করে ভবিষ্যতে তারা তাদের নিজের পথটাকে মসৃণ করতে পারবে। কিন্তু এই রাজ্যে তো কোনো চাকরি নেই। দেখবেন যে যারা প্রাইভেট যেসব অর্গানাইজেশনগুলো আছে, মাস এডুকেশন, তারপরে আপনার ওই ওই আর কি নানা রকম ফ্যাশন টেকনোলজি, তারপরে হচ্ছে এই ম্যানেজমেন্ট ওই ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে হসপিটালিটি ম্যানেজমেন্ট, অন্তত 10 থেকে 12 লাখ টাকা মিনিমাম খরচ। তারপর বাচ্চা যেখানে পড়বে ব্যাঙ্গালোর বা কেউ গুজরাট বা কেউ ভুবনেশ্বর, তার যাতায়াত মিলিয়ে দেখবেন যে অনেক টাকা খরচ। কিন্তু সে যখন চাকরি পাবে, চাকরি কিন্তু একটা পাবে, কিন্তু আমাদের এই রাজ্যে নয়, বাইরে কোনো একটা জায়গায় চাকরি পাবে। কিন্তু চাকরি পাওয়ার পর দেখবেন যে ওই যে মাইনেটা পাচ্ছে 25,000, খুব জোর হলে ওইখানে বাড়ি ভাড়া করে ওর থেকে বাড়িতে আর কিছু পয়সা পাঠাতে পারবে না, নিজেরই সব শেষ হয়ে যাবে। সেই বাড়ির বাবা মাকেই আবার তাকে মাসে মাসে পয়সা পাঠাতে হবে। সবাই জানবে যে ছেলে আমার চাকরি করছে, মেয়ে চাকরি করছে, কিন্তু ওকে ব্যাক থেকে সাপোর্ট কিন্তু সেই বাবা মাকেই দিতে হচ্ছে, কিন্তু তার জন্য খরচ করলো প্রচুর। এই হচ্ছে এই গরিব দেশের, এই গরিব রাজ্যের কিন্তু আপনি সেই পেন্সিলার থেকে শুরু করে, পেন্সিলার বলছি, পেন্সিলার তো সেই 60টা যারা লেখে বই তাদের পেন্সিলার বলতো, ব্যাপারটা সেরকমই দাঁড়িয়ে গেছে। ওই কাউন্সিলর থেকে, মানে একটা ভূমিকম্প হয়ে গেল, ওই কাউন্সিলরকে পেন্সিলার বলে ফেলেছি তো রাগ এসে গেছে। তো এই কাউন্সিলর থেকে ধাপে 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 রাজনৈতিক ঊর্ধ্বতন মন্ত্রী পর্যন্ত সবাই কিন্তু কোটিপতি। দেশ আমাদের গরিব, রাজ্য আমাদের তস্য গরিব, দরিদ্র, কিন্তু মন্ত্রীরা কোটিপতি। অদ্ভুত শুনতে লাগে না এই ব্যাপারটা? অদ্ভুত। গরিব দেশের মন্ত্রী যে একবার ওই কাউন্সিলর থেকে একবার ধাপে 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 সিএলএ এমএলএ যাই বলুন না কেন, তারপরে আস্তে 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 ওই সিপি এমপি যা হোক হবে। তারপরে ধরুন কোনো একটা মন্ত্রিত্ব যদি পেয়ে যায়, সে আধা মন্ত্রিত্ব কি পূর্ণ মন্ত্রিত্ব যাই হোক না কেন, কোটিপতি। দেশ গরিব, দেশবাসী গরিব, ওরা কোটিপতি। বাচ্চাদের চাকরি নেই, পড়াশোনা করে এই রাজ্যের কিচ্ছু নেই, কিন্তু ওই মন্ত্রিত্ব পেয়ে গেলেই সেই কোটিপতি। এটা একটা অদ্ভুত একটা সামঞ্জস্য নেই। আপনি দেখুন, কোনো সামঞ্জস্য পাবেন? গরিব দেশে তো সবাই গরিবের জন্য লড়ছে, গরিবের জন্য করতে করতে ওরা তো বড় লোক হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তো এইটা খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। আর যখন কোনো ডিজাস্টার হবে দেখবেন যে জনগণের কাছ থেকে টাকা, জনগণ সাহায্য করো, জনগণ সাহায্য করো। এটা একটা ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। এটা নিয়ে কিন্তু একটা গবেষণা দরকার আছে। গরিব দেশের মন্ত্রীরা কোটিপতি, সে একদম পঞ্চায়েত থেকে শুরু করে সবাই, সে তো আপনারাও সবাই জানেন। আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা, কি সুন্দর নিয়ম, এইটা শুধু আপনি দেখুন নিয়মটা। লিগাল বাদ দিচ্ছি, ইল্লিগাল, গন্ডগোলটা তো ইল্লিগাল নিয়ে। ইল্লিগাল, আপনি একটা অট্টালিকা বানাচ্ছেন, ফ্ল্যাট বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন, সেটা কর্পোরেশন থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন হলো, যেহেতু ইল্লিগাল সেহেতু বেশি। কে পেল? সেই কাউন্সিলর। তারপরে ধাপে 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 পয়সাগুলো গেল।
প্রমোটার, সেও নিয়ে নিল। আর যার উপর ভেঙে পড়লো সে তো বুঝতেই পারলো না যে কবে কখন কোনটা ভেঙে পড়ে, আর শেষই হয়ে গেল তো সে। এইবারে সে আবার যখন মারা গেল বা আহত হলো, তাকে আবার গভর্নমেন্ট থেকে কম্পেনসেট করা হচ্ছে। কার টাকায়? না সরকারের টাকায়। ওকে 5 লাখ, ওকে 10 লাখ, গায়ে একটু আঁচল লেগেছে 2 লাখ। এই টাকাটা কার? যে প্রমোটার বানিয়েছে বা যে টাকা নিয়েছে ইলিগাল কাজটা করা, যে পারমিশন দিয়েছে বা বিনা পারমিশনে হয়েছে, তারা তো টাকাকে ভেঙে গেল। আর এই কম্পেনসেশনটা কার টাকাতে হচ্ছে? এটা তো আপনার আমার জনগণের টাকা। এই টাকাটি ওরা পকেট থেকে দিচ্ছে। আবার এই টাকা পাইয়ে দিতেও আবার মানে চিন্তা করে দেখুন সেই কত দিক থেকে এদের সব, তাই বলি এদের ইনকাম কোত্থেকে এলো? এদের তো এইসবই সব তো ইনকাম এদের। আর যে মানুষগুলো ঘর ছাড়া হয়ে গেল তারা তো গেল, যে খাবার খেয়ে চলে গেল, দুদিকেই চেটে খেয়ে চলে গেল। কিন্তু একটা অদ্ভুত নিয়ম, অদ্ভুত চলছে মানে আমাদের সমাজটা। ছি 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 ছি। জনগণের টাকায় লাস্টে কম্পেনসেশন হচ্ছে আমার আপনার টাকায়, কিন্তু যারা খাবার তারা খেয়ে চলে গেল, পেন্সিলার থেকে একদম উপরে মন্ত্রী পর্যন্ত। এ বেশি দিন থাকবে না, এ থাকার নয়, বেশি দিন থাকবে না। নো ভোট দেবো তাও বি আচ্ছা, কিন্তু এটা আর দেবো না। শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। আজকে আসছি, আবার সামনের দিন দেখা হবে।